হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ব্রেড অর্থাৎ মুরগির মাংসের পাউরুটি। তো কিভাবে আমি তৈরি করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি ২টা আলু সিদ্ধ করে নিয়েছি। এভাবে কিউব করে কেটে আমি আলু ২টাকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এই আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে চেপে গ্রেট করে নিব। তো এই যে আমি আলুগুলোকে সবগুলো একে গ্রেট করে নিচ্ছি। এমনভাবে গ্রেট করব যেন কোনো ভিতরে গোটা না থাকে। তো দেখুন আমার আলুগুলো অলরেডি গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এখানে দিব কিছুটা পরিমাণে লবণ। অর্থাৎ লবণ স্বাদ অনুযায়ী দিতে হবে। যে যেমন লবণ খেতে পছন্দ করে। এখানে আমি দিব ২ টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটাও আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। কেউ যদি বেশি একটু মিষ্টি পছন্দ করে তো একটু বেশি চিনি, কম দিলে কম। এখানে আমি দিয়েছি কিছুটা পরিমাণে পানি। এখন আমি চিনি, লবণ এবং পানির সাথে আলুটাকে সুন্দর করে মিশিয়ে নিব। কাঁটা চামচ দিয়ে এটাকে অনবরত নাড়ব, নেড়ে আমি সুন্দর একটা পেস্ট তৈরি করে নিব। তো দেখুন আমি আলুর সাথে সুন্দরভাবে পানি এবং চিনি লবণটা সুন্দর করে মিশে গেছে। এইভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে দিব একটা ডিম। ডিমটাকে আলুর সাথে এবং একটু দিব আমি ১ টেবিল চামচ পরিমাণে ইস্ট। এখন আমি এটাকে পুনরায় আবার কাঁটা চামচ দিয়ে সুন্দর করে নেড়ে নিব। ইস্টের যেন কোনো দানা না থাকে সেই পর্যন্ত এবং ডিমটার সাথে আলুর সাথে সুন্দরভাবে মিশিয়ে একদম পরিপূর্ণভাবে মিশিয়ে এটাকে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন আমার ব্যাটারটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে দিব ময়দা। অর্থাৎ এই যে আমি মগটা নিয়েছি এই মগটার আমার এখানে ৩ মগ পরিমাণ ময়দা লেগেছে। তো এখন আমি এই ময়দাগুলো সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। তো এই যে এখন আমি দিব এখানে ২ টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। সব উপকরণগুলো আমি একসাথে সুন্দরভাবে হাত দিয়ে মিশিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। তো এই যে আমি এটাকে মাখাইতে থাকছি। এখানে একটু করে ময়দা দিব। দিয়ে আমি সুন্দর করে ডো তৈরি করে নিব। তো দেখুন আমার ডোটা অনেকটাই তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো এই তো আমি ঢেকে রাখলাম। সাইডে আমি ০.৫ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এখন আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে মুরগির মাংস। মুরগির মাংসগুলোকে আমি ব্লেন্ডারে কিউব করে নিয়েছি, কেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। আমি একদম পুরোপুরি পেস্ট করি নাই। ভিতরে একটু গোটা আছে, দানা আছে। সেরকম করে আমি মুরগির মাংসটাকে পেস্ট করে নিয়েছি। এখানে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ। কিছুটা পরিমাণে পেঁয়াজ আমি এখানে এড করছি। এখন আমি এখানে দিব পরিমাণ মতো লবণ অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। তারপরে আমি এখানে দিব আদা এবং রসুনের পেস্ট। আমি এখানে রসুন এবং আদাটা একসাথে পেস্ট করে নিয়েছি। এখন আমি দিব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। এরপরে দিব কিছুটা পরিমাণে লাল মরিচের গুঁড়া। এখন আমি এগুলোকে সুন্দর করে কাঁটা চামচের সাহায্যে একটার সাথে আরেকটা সুন্দরভাবে মিশিয়ে নিব। নরমালি আমরা যেভাবে মাংস মেরিনেট করে রাখি, সবকিছু মসলা একসাথে মাংসের সাথে সুন্দর করে মাখিয়ে আমরা মেরিনেট করে রেখে দিই। ঠিক সেইভাবেই আমি কাঁটা চামচের সাহায্যে সব উপকরণগুলো মাংসের সাথে সুন্দরভাবে মিশিয়ে এটাকে আমি ০.৫ ঘন্টার জন্য এটাকেও মেরিনেট করে রেখে দিব। তো দেখুন আমার মাংসটা সুন্দরভাবে মসলার সাথে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকেও ০.৫ ঘন্টার জন্য সাইডে ঢেকে রেখে দিব।
তো আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখুন আমার আটার ডোটা কেমন হয়েছে, মানে অনেক সফট হয়েছে। তো এটাকে আমি আবারও হাত দিয়ে আরো একটু কিছুক্ষণ মুথে নিব। এখানে আমি আমার আটাটা একটু সফট বেশি হয়ে গেছে। আমি একটু, একটু করে ময়দা নিয়েছি। নিয়ে পুনরায় আমি সুন্দর করে একটা পারফেক্টলি একটা ডো তৈরি করে নিয়েছি। অর্থাৎ লেচি তৈরি করার জন্য আমরা নরমালি যেভাবে করি ওরকম একটা ডো আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি। তো দেখুন আমার ডোটা কত সুন্দর সফট হয়েছে এবং হাতের সাথে মিশে যাচ্ছে কত সুন্দর। এখন আমি ওই ডো থেকে একটু, একটু করে লেচি কেটে নিয়েছি। ডো গুলা এত সুন্দর সফট হয়েছে যে এই লেচিগুলো তৈরি করতে কোনো রকম পিঁড়ি, বেলনা অর্থাৎ বেলনা পিঁড়ি ছাড়াই হাত দিয়েই সুন্দরভাবে বলে যাচ্ছে লেচিগুলো। এখন আমি উপরে সবগুলোই একে, একে মাংসের কিমাগুলো দিয়ে দিব। আমি যেভাবে তৈরি করছি এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এত সুন্দর হয়, এত সুন্দর সফট হয় এবং খেতেও অনেক সুস্বাদু। তো এই তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি হাত দিয়েই ডোটাকে সুন্দরভাবে মাংসটা ভিতরে রেখে আমি ডোটা কত সুন্দর আটকিয়ে দিচ্ছি এবং অনেক সুন্দরভাবে একদম স্মুথলি ভাবে সবগুলোই ডো একটার সাথে আরেকটা সুন্দরভাবে মিশে মুখটা কত সুন্দরভাবে দেখুন আটকিয়ে যাচ্ছে। তো এই তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন উল্টিয়ে হাত দিয়ে চাপ দিলেই সুন্দর একটা লেচি তৈরি হয়ে যাচ্ছে দেখুন। কোনো কিছুই দরকার নাই। জাস্ট হাত দিয়ে চাপ দিলেই সুন্দরভাবে এটা বলে যাচ্ছে, প্রশস্ত হয়ে যাচ্ছে। তো এই তো সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে একটা প্যান নিয়েছি। প্যানে আমি কিছুটা তেল নিয়েছি। আমি আরো একটু তেল দিব। কারণ লেচিটাকে আমি একদম ডুবা তেলেও ভাজবো না, আবার কম তেলেও ভাজবো না। তো ওই তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এগুলোকে একে, একে সুন্দরভাবে ভেজে নিব এবং চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে আস্তে, আস্তে ভাজবো যেন ভিতরের মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। সেজন্য আমি একদম আস্তে জালে এটাকে ভেজে নিয়েছি। তো এক পাশ আমার অলরেডি ভাজা হয়ে গেছে। দেখুন আমি এটাকে এখন উল্টিয়ে দিব ২ টা চামচের সাহায্যে। আমার ভয় লাগে তেল যদি ছিটকে যায়, এজন্য খুব সাবধানে আমি এটাকে উল্টিয়ে দিয়েছি। তো দেখুন এই যে এক পাশ কত সুন্দরভাবে হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছে। তো একটা অলরেডি আমার তৈরি হয়ে গেছে। এই যে আরেকটাও আমি এইভাবে সবগুলোই ব্রেড আমি তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে আমার সব ব্রেডগুলো তৈরি হয়ে গেছে এবং এত সুন্দর সফট হয়েছে দেখুন হাত দিলেই মিলিয়ে যাচ্ছে। তো আমি একটা গরম যার কারণে আমি করতে পারছি না। আমি নাইফের সাহায্যে একটা কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সফট হয়েছে আমার ব্রেডগুলা। তো এই তো দেখুন ভিতরে মাংসটাও সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং ব্রেডগুলোও অনেক সুন্দর সফট হয়েছে। মুখে দিলে একদম পুরোপুরি মুখের সাথে মিলিয়ে যাচ্ছে আর এত সুন্দর টেস্ট আসছে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদের সাপোর্টে যেন আমি আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।